টান দেই, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন নারে তাকবীর। আমাদের একটা লঙ্কা তৈরি করার ক্ষমতা নাই, একটা ডিম তৈরি করার ক্ষমতা নাই, সবকিছু করেন ওলা মালিক আমার আল্লাহ। এই কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে একটা টাকা আমার আল্লাহ চাইনি। ইঞ্জিন দিয়েছে ভিতরে, 5 পয়সা চাইনি। চোখ দিয়ে চোখের ব্যাটারি দিয়েছে, 2 পয়সা চাইনি। মাথা দিয়ে পাগল করে দেয়নি, 5 পয়সা চাইনি। আমার আল্লাহ বলে বান্দা, আমি তোদের কাছে একটা টাকা দাবি করব না, বরং আমি তোদের যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে আমার কাছে যাবি। আমি আল্লাহ আর কোটি কোটি নিয়ামতে তোদের ডুবিয়ে দেব। মায়ের নাম আরজিনা, বাচ্চাটা কোথায় আছে? ও, মায়ের নাম আরজিনা, সন্তোষপুর থেকে মা এসেছে। বাচ্চাটা পাওয়া গেছে কবির কাকার বাড়ি, কবির খানের বাড়ি। আমাদের গজল বলছিল না, হ্যাঁ, সাংঘাতিক লোক কবির খান। হ্যাঁ, গজল বলছিল, কেরাতও পড়লো, খুব ভালো লাগলো। ওই কবির খান ভাইয়ের বাড়িতে বাচ্চাটা আছে। ওই বাচ্চার মা যেখানে থাকেন না কেন, অনুগ্রহ করে কবির খান ভাইয়ের বাড়িতে চলে যান। লাইন ক্লিয়ার? একবার দরুদ পড়েন ভালো করে, মনে করেন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওগো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ তার দোস্তকে কত পাওয়ার দিয়েছে দেখেন। কেউ যদি বলে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মউতের মালিক, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ আমার তৈরি করেছেন, আল্লাহ আমার মৃত্যু দেবেন, আল্লাহ ভালো মন্দ বিচার করে আল্লাহ জান্নাতে দিতে পারেন, জাহান্নামে দিতে পারেন, সব কিছুর মালিক আমার আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আর আমি কারোর মানি না। এই আল্লাহ ছাড়া কারণ মানি না, এই শব্দের ভিতরে দুটো নাম আছে। একটা আল্লাহর নাম আর একটা আল্লাহর দোস্তর নাম। একটা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ,
আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি নবীকে অস্বীকার করে আল্লাহকে মেনে নেয়, আল্লাহ কি তার উপরে খুশি হবে? জোরে বলেন। আল্লাহ বলছে আমার যদি বিরাট খুশি করতে চাও তাহলে আমার দোস্তর বিরাট ভালোবাসো, আমি খুব খুশি হব। সুবহানাল্লাহ বলে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীর বাপকে বলে কিছু বলে না তো, বলেন নেই। আদম নবীর বাপ নেই। মা খাওয়ার মাকে বলেন নেই। বিনা অক্সিজেনে কি মানুষ বাঁচে? বলেন হ্যাঁ। ইউনূস নবী বিনা অক্সিজেনে বেঁচেছে না বাঁচিনি? কদিন? প্রায় 4-5 দিন। 40 থেকে 41 দিন ইউনূস নবী মাছের পেটে 40 দিন অক্সিজেন ছাড়া বেঁচেছিল। অক্সিজেন কোথায় পেয়েছে না পেয়েছে আল্লাহ জানে। এর নাম ইল্লাল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এরপরে পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, কারোর কোনো ক্ষমতা নাই। পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে পানি ডুবিয়ে দিত। মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে হজম করে দিত। গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে দিত। এরা সবাই দাসত্বর গোলামি করে আমার আল্লাহ। তাই আল্লাহ যার যেটা বলেছে সে সেইটা শুনেছে। ছুরির কোনো ক্ষমতা নাই, ছুরির বাপের ক্ষমতা নাই কারো কাটতে পারে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছিল আল্লাহ কুদরতি খেলা শুরু করবেন বলে জবিউল্লাহকে বলতে বললেন, জবিউল্লাহ তোর আব্বার বল চোখে কাপড় বাঁধতে, কুদরতি খেলা শুরু হবে। চোখে কাপড় বেঁধেছি। আল্লাহ বলে জিবরিল তোমার প্রচন্ড শক্তিশালী ডানার ক্ষমতায় সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার জবিউল্লাহকে তুলে দি, ইসমাইলের তুলে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বাঁধা দুম্বাটা তরবারি তলা ধরিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ জোরসে তরবারি চালিয়ে দিলেন। টাটকা রক্ত হাতে লাগলো, টাটকা রক্ত হাতে লাগলো। চোখের পর্দা টেনে দেখে রক্ত লেগেছে হাতে, বাচ্চা জবাই হয়ে গেছে গ্যারান্টি। কিন্তু পর্দা টেনে দেখে কলিজার টুকরা জবিউল্লাহ পাশে দাঁড়িয়ে তাকবীর দিতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ তরবারির তলা তাকিয়ে দেখে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। এর নাম হলো নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। সব ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। এরপরে একজন আছে তিনি হলেন আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিনিময় সবাই আমরা 10টা রহমত পাবো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো কোথায় গিয়ে হাত ধরবে? সাঁকোয় সাঁকোয়। কোথায় গিয়ে ধরবে গো? সাঁকোয়। এই সাঁকো বলেছি অনেক লোক লাস্টে এসছে, ওরা আর কিছু বুঝতে পারেনি। এই সাঁকোরা আগে হয়ে গেছে, এখন ডাইরেক্ট সাঁকো বলি অনেকে বুঝতে পারবে না। তাহলে এইগুলো পুলসিরাতে পুলে আপনার ওই দুই দিকে গার্ড করবে যে টেনশন নিবিনি, আমি নামাজ, আমি রোজা, আমি দান, আমি দরুদ, আমি কলেমা, আমি কোরআন, আমি তেলাওয়াত, চলে আয় আমি তোদের গার্ড। শুধু পারাক ছাঁ করে ওপারে পৌঁছে দেবো। আর জীবনে তোর সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। কটা মেয়ে নিবি, কটা কি খাবি, কিরকম বাড়ি নিবি, কিরকম পানি খাবি, কিরকম দুধ খাবি, কিরকম মধু খাবি। ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাগুন।
মুসলমানেরা পাখি জবাই করা লাগবে না, রান্না করতে হবে না, শুধু খালি বলবে খাবো, সঙ্গে সঙ্গে ভুনার কাবাব হয়ে রেডি, খাও জন্মের খাও, পায়খানা হবে না, পেশাব করতে হবে না, গোসল করতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না, দাড়ি চাচতে হবে না, গোঁফ চাচতে হবে না, শুধু তেল হয়ে থাকবে, যত খুশি চুমো খাবে, অসুবিধা হবে না, শুধু দাড়ি দুনিয়া রাখো, জান্নাতে হুর পাবে বলে কিতাবের ভিতরে লেখা। সম্মানার্থে একটা লোকে দাড়ি থাকবে, তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইটা মুরব্বি চেনার জন্য দাড়ি থাকবে, একটা লোকের দাড়ি, সে লোকটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাবু তোমরা বসো, শোনা তোমাদের জন্য দোয়া করবো, বসো বাপ তোমাদের জন্য দোয়া করবো, এসো বাপ এসো বস। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, সবাই বলবেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। আল্লাহ বলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার দোস্ত ইশকে দিওয়ানা তারা আমার ইশকে দিওয়ানা, যারা আমার ইশকে দিওয়ানা তাদের গুনাহ আমি রাখবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নবীর ইশকে দিওয়ানা না? সবাই দিওয়ানা না? রসুল বলছে আমার ইশকে কেমন দিওয়ানা হতে হবে? তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাওলা 14 পুরুষ 28 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। সুতরাং আমরা ইশকে দিওয়ানা কার? রাসূলুল্লাহর। যারা রাসূলুল্লাহর ইশকে দিওয়ানা তাদের যেন মুখ বন্ধ থাকে না, সবাই চিল্লে বলবেন ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। চিল্লে বলেন ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। জোরে ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ও গো শাহে মদিনা, ও গো শাহে মদিনা, তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি। এতগুলো লোক বসে আছে, মুখ দিয়ে একটা ইশকে দিওয়ানা রাসূলুল্লাহর কোরআনের অনুকূলে বলতে বললাম, বলে না। জোরে বলতে হবে, জোরে বাবু, আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন। জোরে বললে খুশি হবে কে? আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, তুমি জন্ম নিলেন 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে। ও গো আঘাত হিলা
তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর মোমেন যারা হবে রাসূলুল্লাহর কথা শোনার পরে তাদের কলিজায় একটা মোহাব্বত সৃষ্টি হবে তারা যে যেখানে থাক আচারকে ফেরেশতাদের সঙ্গে এসে বসে যাবে যারা শুকনো হবে শুধু অন্য টার্গেটে ছুটবে আপনাদের মতো মোমেনদের আল্লাহর রহমতের মজলিসে আমার আল্লাহই বসিয়েছেন বিশ্বাস করুন আমরা কেউ বসতে পারিনি আমাদের বসিয়েছেন কে আল্লাহই বসিয়েছেন আমাদের এই ভালো জায়গা আনিয়েছেন কে আল্লাহই আনিয়েছেন এটা জান্নাত এখান থেকে সোজা আমরা জান্নাতে চলে যাব এখানে বসলে মারা গেলে তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত বলুন সুবহানাল্লাহ কোন নবী মরেনি জান্নাতে চলে গেছে বলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হালকা একবার মরলো হালকা মানে মালাকুল মউত আজরাইলের সঙ্গে একদিন দোস্ত করেছে দোস্ত করে বলছে দোস্ত তুমি তো এই লাইনের কাজ করো মৃত্যু দাও বলে হ্যাঁ বলছে তুমি যেহেতু আজরাইল আমার দোস্ত হয়ে গেছো তাহলে মৃত্যু দাও তুমি তোমার হাতে সমস্ত জান কবজা হয় একটা বার হালকা করে আমার জান কবজা করো আবার ফের ঢুকিয়ে দিও কিরকম যন্ত্রণা একটুখানি দেখবো কি বললো যে তুমি যদি কাজ করো একটু ধরো বার করলাও ফের ঢুকিয়ে দেবে আল্লাহর কাছে নিয়ে যেন চলে যাবেন ফট করে তো আজরাইল বলল দোস্ত আমি তো ওই কাজ করি কিন্তু ওই আল্লাহর বিনা অর্ডারে আমি কারোর গায়ে হাত দেবো না কারণ খুব শখ করে মানুষ তৈরি করেছে আল্লাহ ফি হাসানি তাকবীম বলে ঘোষণা দিয়েছে শুধু সুন্দর না অতি সুন্দর তা তুমি একটু আল্লাহর কাছে বলো আল্লাহ যদি আমার বলে আমি সঙ্গে সঙ্গে ধরবো ইদ্রিস নবী বললেন আল্লাহ মৃত্যুর যন্ত্রণার খবর জানি না আপনি একটু আপনার আজরাইলকে বলেন আমার একটু জান কবজা করুক জানটা বার করে মুঠো করে ধরে রাখুক ফের সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবে যেন আপনার কাছে নিয়ে না চলে যায় আল্লাহ বলে আজরাইল আমার পয়গম্বর ইদ্রিসের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি এখন ইদ্রিসের জান কবজা করো জান মুঠো করে ধরে রাখো ফের ঢুকিয়ে দাও আমার ইদ্রিস দেখতে চায় মৃত্যুর কত যন্ত্রণা হয় আল্লাহ আজরাইল সঙ্গে সঙ্গে বললেন দোস্ত রেডি হও আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে মালাকুল মউত জান কবজা করলেন বার করে নিলেন ফের ঢুকিয়ে দিলেন ইদ্রিস নবী বেঁচে গেলেন দোস্ত আজরাইল বলছে দোস্ত বেঁচে গেছে তো বলছে দোস্ত কেমন লাগলো এখন এ ডাক্তার ও ডাক্তারের কাছে যখন মানে ডাক্তার যখন রুগী সেলাই করে না রুগী যখন বলে ও বাবা ও কাকা ও মরে গেলাম ডাক্তার রেগে গিয়ে কানে সর মারছে চুল ধরে ঘিরছে বলছে বেডের গায়ে দড়ি বাঁধ এইটুকু সুচ লাগে 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 এখন ডাক্তার 3:30 পর্যন্ত রুগী দেখে মোটর বাইক নিয়ে খেতে যাচ্ছিল বাড়ি আদলা ইন্টারভিউ সামনে চাকা উঠে পড়ে গিয়ে হাঁটুর কাছে বেগত খানে কেটে গেছে এইবারে ক্যানিং গেছে ক্যানিং গিয়ে অন্য ডাক্তার এই ডাক্তার ধরেছে ধরে শুয়ে বলছে সেলাই করছে এই ডাক্তার বলছে ও রে এগিয়ে রে আর সে ডাক্তার বলছে আপনি একটা ডাক্তার রকম করে চুপ করেন ও বাবা এখন কিতাবে লেখা মালাকুল মউত জান কবজা করে মালাকুল মউত গুঁতো জানে না মৃত্যুর কত যন্ত্রণা মালাকুল মউত জানে না মালাকুল মউত জানতে চাইলেন দোস্ত আলোচনার মধ্য দিয়ে জান কবজা হলো এখন জানতে চাই আমি তো জানি না মৃত্যুর কত যন্ত্রণা ইদ্রিস নবী বললেন দোস্ত মৃত্যুর কত যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে
বোঝাতে পারবো না। একটা জীবিত মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চামড়া ছাড়িয়ে আনলে যত না যন্ত্রণা হয়, তার চেয়ে কত কোটি কোটি মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। মালাকুল মউত বললেন, দোস্ত এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা, পাপির জান কবজা না, এ তো শান্তির সঙ্গে কবজা হয়েছে যেহেতু দোস্ত বলে। তাহলে আপনার যদি এরকম হয় পাপীদের কেমন হয়? এর জন্য অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় চোখ দাঁড়িয়ে যায়, মৃত্যুর সময় পায়খানা করে ফেলে, মৃত্যুর সময় জিহ্বা বেরিয়ে যায়, আর আমরা বুঝতে পারি না। বলি আব্দুর রহিম বাপ এরম করছে কেন, এরম করছে কেন, কেন এরম করছে? তুমি সেদিন বুঝতে পারবে যেদিন মৃত্যুর বিছনায় শুয়ে যাবে, যেদিন মৃত্যুর কবলে পড়ে যাবে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দোস্ত তুমি জান্নাত দেখতে যাবে, জাহান্নাম দেখতে যাবে? বললো হ্যাঁ। যেহেতু তোমার সঙ্গে দোস্ত হয়েছে, ইদ্রিস নবীকে নিয়ে জান্নাতে জাহান্নামে ঘুরতে গেলে জাহান্নাম দেখানো হলো। ইদ্রিস নবী বলছে আর এখানে দাঁড়ানো যাবে না, আযাবে জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, এখান থেকে পালিয়ে যাই চলো। ইদ্রিস নবীকে ঘুরিয়ে আনা হলো। ইদ্রিস নবী বলছেন, দোস্ত সেই তো দুটো জিনিস দেখবো বলে আসলাম, শেষের বেলা অন্তত জান্নাত একটুখানি দেখে যাই। কি দেখে যাবে? জান্নাত। এখন আজরাইল বলছে, দোস্ত এই যে জায়গা, এখানে গেলে অবস্থা খারাপ, এখানে গেলে আপনার আসতে মন চাইবে না। ওর ভিতরে পাখি, ওর ভিতরে হুর, মধুর নহর, দুধের নহর, সোনার বাড়ি, সোনার ঘড়ি, সোনার গাড়ি, সোনার বাটি, সোনার চামচ, মধুর নহর, দুধের নহর, গাছপালা, ঘোড়া, শহর, বিরাট ব্যাপার। সে মানে কি বলবো আর। বলছে না আমি যাবো, চলে আসবো, যাই হোক যাবো, চলে আসবো, ঢুকবো, বেরিয়ে আসবো। বললো আপনি সহ্য করতে পারবেন না, জবান দেন, আদা করুন, বেরিয়ে আসবেন? হ্যাঁ আসবো। দোস্ত যাও। ও বাপ গিয়ে ভিতরে ঢুকে বলছে আমি আর যাচ্ছি না। আজরাইল যে ফেঁসে গেলুম তো সব মাস করেছে, জানতো লোক ঢুকে দিয়ে কি বিতাল বিচার টেনশন করে করে আজরাইল বললো, দোস্ত আপনি তো ওয়াদা করেছেন যাবো আর আসবো, আমি কিন্তু চলে যাব, কিন্তু একটা কথা শুনে যান, যদি না শেষ কিয়ামত পর্যন্ত মানুষ আপনার বলবে যে ইদ্রিস নবী ওয়াদা খেলাফ করে জান্নাতে রয়ে গেছে আর আসেনি। আমি ওয়াদা খেলাফ করে থাকবো? কি ওয়াদা? যাবো আর আসবো। ইদ্রিস নবী বললো, না ওয়াদা খেলাফ করে জান্নাতে থাকা যাবে না, বেরিয়ে যাচ্ছে। বলে আস্তে আস্তে করে আসলো, এসে বলছে, দোস্ত আমার কি ওয়াদা ছিল? বলছে ওয়াদা ছিল যাবো আর আসবো। বলছে আমি কি ওয়াদা খেলাফ করলাম? বলছে না। এক ওয়াদা পূরণ করেছি? বলছে হ্যাঁ। কিতাবে লেখা আছে যেই বলেছে ওয়াদা পূরণ হয়ে গেছে, খেলাফ করনি, সাঁ করে দৌড় মেরে গেছে, ওই যে জান্নাতে চলে গেছে আর বার হবে না। আজরাইল হাতে পায়ে ধরছে, দোস্ত বেরিয়ে এসো। আমি আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর কাছে কি বলবো যে একটা জীবিত মানুষ নিয়ে ঢুকিয়ে দিল রে, আমি আল্লাহর কাছে কি বলবো? বেরিয়ে এসো বলতে আর হবে না। তুমি টেনশন করো না, আমার আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর জান্নাতে যদি কোনো মানুষ একটা বার ঢুকে যায় জীবিত অবস্থায়, যে কোনো কায়দায় চলে, বলে কলে কৌশলে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় তার আর আমার আল্লাহ কোনোদিন বাইরে বার করতে বলবে না, বাইরে আসতে বলবে না। সুতরাং আমি দোস্ত করি আর যাই করি, সুযোগ পেয়ে ঢুকে গেছি, আমি আর যাব না। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ পাক শুনছিলেন নবী ইদ্রিসের কথা। আল্লাহ বললেন, আজরাইল আমার পয়গম্বর ইদ্রিস যা বলছে ঠিক বলছে, তুমি এখন ঢুকিয়ে ফেলো তো, আমার পয়গম্বর আসবে না, ওখানে আর কাকু তুমি নীতি করো না, তুমি বেরিয়ে চলে এসো, আমার ইদ্রিস জান্নাতে থাকবে আর কোনো দিন আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস নবী এখন কোথায়? জান্নাতে। তাহলে আমরা কোথায়? জান্নাতে। তাহলে এখানে তাকবীর দিতে হবে, বাঁচার তাকবীর না মরণ তাকবীর? কারণ আমরা এখানে যদি মরে যাই যাব কোথায়? জান্নাতে। তাহলে দেন এবার মৃত্যুর যার ভয় নাই সে জোরে দেন, আর যার মৃত্যুর ভয় আছে আস্তে দেন। তাকবীর দেন না, আরে তাকবীর।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ মাহফিলকে কবুল করেলেন, বলেন আমিন। আল্লাহ মুহাম্মাদিয়া মাদ্রাসার মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। মুহাম্মাদিয়া মাদ্রাসার বাৎসরিক মহান মিলাদুন নবী জলসা, মুহাম্মাদিয়া মাদ্রাসার বাৎসরিক মহান মিলাদুন নবী জলসা নারায়ে তাকবীর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাওয়ার পরে লক্ষ লক্ষ নবী আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসলেন। যে জায়গায় আমরা জীবনে পৌঁছাতে পারিনি, যে জায়গায় আমরা জীবনে যেতে পারবো না, সেই আরশে আজিমে যাবে তার দোস্ত, একটু সাক্ষাৎ করে আসি। মসজিদুল আকসায় গিয়েছিল না, যায় না? সবাই গিয়েছিল কি? ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সকল নবী রাসূল এলো ছুটে, ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী গণের ইমাম হলেন, ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলেন মারহাবা মারহাবা, বলুন সুবহানাল্লাহ। আমরা যে মারহাবা বলছি, সেই কোন আমলে নবী গিয়েছে আল্লাহর সঙ্গে দেখা করতে। আমরা সেই নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমরা এখনো সেই কথা ভুলিনি। সেই মহব্বতে আজও ভারতবর্ষের জমিন থেকে মারহাবা মারহাবা মারহাবা। আমরা কি খুশি? আল্লাহু আকবার। সেই খুশির সঙ্গে মারহাবা ধ্বনি দিলে আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? যে কোনো কায়দায় জীবদ্দশায় আল্লাহকে একটাবার রাজি আর খুশি করতে পারলে আল্লাহ আমাদের জান্নাত দেবেন। তাই যে কোনো কায়দায় চারিদিক দিয়ে বিভিন্ন রকমের আলোচনার মধ্য দিয়ে আমলের দিক দিয়ে আল্লাহ যদি আমার আপনার জিন্দেগিতে একটা আমল কবুল করেন তো জান্নাত।